আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার, গুড মর্নিং। আজকে তোমাদের সামনে আমি সেই সিঙ্গুলার থেকে প্লুরাল গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম তার পরবর্তী পার্ট টুতে আমি আরো দুইটা নিয়ম আলোচনা করবো আজকে। আসলে বিষয়টা এমন যে ছোট্ট বিষয়গুলো আমাদের কাছে আসলে অনেক সময় জটিল হয়ে যায়। তেমন একটা বিষয় সিঙ্গুলার প্লুরাল, নাউন থেকে যে সিঙ্গুলার প্লুরাল গুলো আসে এগুলো মনে করি আমরা খুব ইজি। আসলে বিষয়টা তা নয়, যদিও ইজি তবু আমাদের ব্যস্ততার মাঝে হয়তো নিয়মগুলো শেষ করে বা এগুলো মনে রেখে আমাদের একটা সময় যখন পরীক্ষার ব্যাপক চাপ থাকে সে সময় আসলে ব্রেনটা তেমন কিছু নেয় না। কেননা ওই সময়টা আমাদের অনেক কিছু অর্জন করে পরীক্ষার জন্য একটা টেনশনও কাজ করে। আমরা বড় বড় যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন আমি জানি তাদের মাথার মধ্যে একটা ব্যাপক টেনশন কাজ করে বা একটা প্রত্যাশা ভিতরে থাকে, সেই প্রত্যাশা অনুসারে কাজ করে সফল হওয়া এটা আসলেই অনেক কঠিন কাজ। আর অনেকে অনেক বিষয় হয়তো পেরেও তারপরে ভুল হয়ে যায়, কেননা ওখানে আমাদের কিছু ভুলের জন্য কিছু নাম্বার কাটা যায়। এই বিষয়গুলো চিন্তা করলে আসলে জিনিসগুলো আমরা যদি পূর্ব থেকে চর্চা না করি তাহলে বিষয়টা একটু জটিল হয়। আমি গতদিন একটা নিয়ম আলোচনা করছিলাম যে ইউএম যদি কোনো থাকে ল্যাটিন শব্দের শেষে কোনো নাউনের ইউএম থাকলে ইউএমটা হয়, যেমন মেমোরেন্ডাম, মেমোরেন্ডা, এমন কিছু আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব একটা সহজ নিয়ম, যে কোনো শব্দের শেষে ইউএস থাকলে, কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে, যেখানে ইউএস আছে, যেমন সিলেবাস, সিলেবাসের শেষে কি আছে? ইউএস আছে। এই ইউএস তাহলে আমরা কিভাবে পরিবর্তন করবো, সেটা সিঙ্গুলারটা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি? সেই বিষয়টা এমন যে আমাদের শব্দের শেষে যদি সিলেবাস ইউএস থাকে তাহলে আমরা দুই ভাবে পরিবর্তন করতে পারি। একটা হলে এই ইউএস কে আই পরিবর্তন করে দিতে পারি, ইউএস কে আই পরিবর্তন করলে হয়ে যাবে, অথবা ইউএস টাকে রেখে আমরা ইএস আবার যুক্ত করতে পারি। তো দুটা বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন। তবে আমি সহজ করে বলবো যে আমরা আই দিয়েও চর্চা করব এবং ইএস দিয়েও চর্চা করব। তবে আই দিয়ে বেশি এসেছে পরীক্ষাগুলোতে। যেমন সিলেবাস তখন হবে সিলে বা, সিলে বি। সিলেবাস শব্দটা এসে সিলে বি থেকে, কারণ ইউএস টা আই হয়ে গেছে। সিলেবাস যেটাকে আমরা পাঠ্যসূচি বলে থাকি, রেডিয়াস যেটাকে আমরা ব্যাসার্ধ বলে থাকি, রেডিয়াস। রেডিয়াস তাহলে কি হবে বন্ধুরা? ইউএস কে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে? রেডি। কি হবে? রেডি হবে। টার্মিনাস, টার্মিনাস শব্দটা শেষে ইউএস আছে, তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? ইউএস কে আই করলে কি হবে? টার্মিনি। কি আসলো? টার্মিনি। ফোকাস যেটাকে আমরা কেন্দ্রবিন্দু বলি, ফোকাস, এই ফোকাসের ইউএস কে যদি আমরা আই করি তাহলে কি হবে? ফকি। অ্যালামনাস, অ্যালামনাস যেটাকে আমরা বলি প্রাক্তন ছাত্র, অ্যালামনাস শব্দ শেষে আছে অ্যালামনাস, এন ইউএস নাস, তাহলে আমরা কি করব? অ্যালামনি। স্টিমুলাস, উদ্দীপক যেটা, স্টিমুলাস, তাহলে আমরা কি বললাম? লাস, ইউএস কে আমরা বললাম আই, তাহলে স্টিমুলি। এই কয়টা শব্দ আমাদের অনেক পরীক্ষায় এসেছে। তাহলে বন্ধুরা আবারও বলি যে কোনো শব্দের শেষে যদি ইউএস থাকে আমরা অবশ্যই রাইট ডাউন করে নিব খাতাতে। এই নিয়মগুলো আমরা রাখলে আমাদের জন্য পরীক্ষা অনেক ভালো হবে, কারণ সহজ, আসলে সহজ যেটাকে আমরা ভাবি সেটা সহজ অনেক সময় হয় না। আর নিয়মগুলো যদি আমরা পূর্ব থেকে এভাবে পড়ে থাকি, আর আমি আপনাদের সামনে সব সময় কি করব? চেষ্টা করব যে এই সকল নিয়মগুলো নিয়ে একটা করে আলোচনা করব, শর্ট একটা করে নিয়ম দেব, আপনাদের জন্য সুবিধা হবে। এবং তাৎক্ষণিক আপনারা ওটা লিখে নিয়ে পড়ে ফেলবেন এবং এই শব্দগুলো বেশি বেশি করে উচ্চারণ করবেন। তাহলে সিলেবাস, সিলাবি, রেডিয়াস, রেডি, টার্মিনাস, টার্মিনি, ফোকাস, ফকি, অ্যালামনাস, অ্যালামনি, স্টিমুলাস, স্টিমুলি, এভাবে আসবে। তবে একটা ব্যতিক্রম এখানে দেখা গেছে, যেগুলো বিভিন্ন ব্যাংক পরীক্ষা এবং ভালো ভালো পরীক্ষা এসেছে, জেনাস, জেনাস আমরা যেটাকে গণ বা প্রজাতি বলে থাকি, জেনাস, এই জেনাস থেকে আছে জেনেরা। খেয়াল রাখবেন, তাহলে এটা হলো ব্যতিক্রম। কিছু জিনিসের ব্যতিক্রম থাকে আর ব্যতিক্রমটাই বেশি পরীক্ষা আসে। তো জেনাস, জেনাস থেকে আমরা বলবো জেনেরা। এই যে কর্পাস, তাহলে কর্পোরাল, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আবারও বলি জেনাস,
তাহলে জেনাসকে আমরা জেনি করতে পারবো না, কারণ এটা একটু ব্যতিক্রম। জেনাস থেকে কে আসছে? জেনেরা। আর এই যে কর্পাস থেকে আসছে কর্পোরাল বা কর্পাসেস, তবে আমরা কর্পোরাল শব্দটাই বেশি দেখব। এছাড়া আর একটা নিয়ম আমি আলোচনা করব, এই দুটা অনেক পরীক্ষায় এসেছে, যে কোন শব্দের শেষে যদি ওএন থাকে, ওএন, যেমন এখানে ওএন আছে, ফেনোমেনন, ফেনোমেনন মানে ঘটনার কথা বলা হচ্ছে, তাহলে এই ফেনোমেনন শব্দের শেষে আছে ওএন, তাহলে আমরা কি করব? ওএন কে এ তে পরিবর্তন করব। যেমন মেমোরেন্ডাম, ইউএম কে আমরা কি করেছিলাম? এ তে পরিবর্তন করেছিলাম। ঠিক এখানে এমন ওএন যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা সেখানে এ করে দেব। তাহলে পেনোমেনন আমরা বলবো পেনোমেনা। এখানে আছে ক্রাইটেরিয়ন, আমরা বলবো ক্রাইটেরিয়া। বুঝতে পারলেন বন্ধুরা? আবারও বলি, কোন শব্দের শেষে যদি ওএন থাকে তাহলে ওএন কে আমরা কি করব? এ তে পরিবর্তন করব। যেমন ফেনোমেনন, ফেনোমেনা, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। আজকে এত দূরই। আপনারা আবারও দুটা নিয়ম বলি, ইউএস থাকলে আই হবে কোন শব্দের শেষে, আর যদি আমরা ওএন থাকে তাহলে এ হবে। এই দুটা নিয়ম আমরা পড়ে ফেলবো। থ্যাংক ইউ।